বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম স্মরণ করে আরম্ভ করছি। আজকে আমার বিপক্ষে যিনি গান করবেন রশিদ সরকার সাহেব, বাংলাদেশের প্রখ্যাত গায়ক, তিনির প্রতিও ভক্তিপূর্ণ সালাম রেখে আজকের গানের পালা দিয়েছেন নবীর জীবনী এবং মেরাজ। আমাকে দিয়েছেন জীবনী, সরকার সাহেবকে দিয়েছেন মেরাজ। এই ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় মাই সাউন্ড, মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পটুয়াটুলি, ঢাকা। মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পটুয়াটুলি, ঢাকা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্য হলো মাতৃভূমি, মায়া মেনার কুল, মায়া মেনার কুল, ফুটলো নূরের ফুল, বিশ্ব বাগানে মরুর কাননে ফুটলো নবীন ফুল। আকাশের চাঁদ ধরা রসে, ধরা রসে, ওই দেখ মায়া মেলার কুলে হাসে। আকাশের চাঁদ ধরা রসে, মায়া মেলার কুলে হাসে। উদয় শশীর আকাশে, উদয় শশীর আকাশে, উদয় শশীর আকাশে নূরেরই পুতুল, ফুটলো নূরের ফুল, বিশ্ব বাগানে মরুর কাননে ফুটলো বিশ্ব বাগানে মরুর কাননে। রবিউল আউয়াল দাদাস দেখা পড়ছিল পঞ্চমী রস। রবিউল আউয়াল দাদাস পড়ছিল পঞ্চমী রস। ফেরেশতারা গাহিছে যশ, ফেরেশতারা গাহিছে যশ, ফেরেশতারা গাহিছে যশ। ইয়া হাবিব রাসূল, ফুটলো নবীন ফুল, বিশ্ব বাগানে মরুর কাননে ফুটলো বিশ্ব বাগানে মরুর কাননে ফুটলো। মেরাজ তত্ত্বের সম্পর্কে আমি প্রথমবারে প্রশ্ন রাখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছেন ইংরাজি 570 সনে। তিনি 63 বছর আয়ু পেয়েছিলেন। দুনিয়ার মধ্যে সামাজিক ভাবে যেটাকে বলা হয়, আধ্যাত্মিক ভাবে তিনি হায়াতুন মুসালিম নবী। সুবহানাল্লাহ। যাই হোক, তার দুনিয়ার জিন্দগি 63 বছর। 63 বছরের মধ্যে যখন তার 51 বছর 3 মাস এইরকম একটি সময় হবে, কিছুটা সামান্য ব্যতিক্রম হতে পারে, সামান্য কিছুটা, যে মোটামুটি ভাবে 51 বছরই ধরা যাক। 51 বছর বয়স যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দাওয়াত দিলেন আল্লাহ পাক,
জিব্রাইল ফেরেশতাকে পাঠাইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে মেরাজ যাইবার জন্য জিব্রাইলের সঙ্গে কাবাগরের কাছে গেলেন। কাবাগরের কাছে গিয়া লক্ষ্য করে চাইলেন রাসূলকে নেওয়ার জন্য এসেছেন বুরাক। বুরাকের কাছে গেলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক উঠতে চাইলেন, বুরাককে মাথা ঝুলিয়ে অস্বীকার করলেন, উঠাবো না। আবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি বললেন বুরাকের সঙ্গে, বুরাক রাজি হইলেন। এবার রাসূল আবার উঠে না, আবার রাসূলের সঙ্গে বুরাকের কথা হইল। তারপরে বুরাকের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে তিনি মেরাজ করলেন। আমার প্রশ্ন থাকবে, রজব চাঁদের 27 তারিখে রাতের বেলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ফেরেশতা দাওয়াত দিতে আসলেন কেন? আল্লাহর হুকুমে। অন্য কোন রাত্র কি আর ছিল না? এই রাত্রের মধ্যে মেরাজে নেওয়ার কারণ কি? এবং বুরাকের সঙ্গে উঠাবে উঠাবে না এই ভাবতে হওয়ার কারণটা কি ছিল? এই আমার একটু লজ্জাবতী হয় গুণাগার, ভ্রষ্টচারীরা তোমার লজ্জাবতী হয় ভ্রষ্টচারীরা তোমার বলে শুধু তোমার দিদার, শুধু তোমার দিদার হয়ে যাই মুশকিল, হয়ে যাই মুশকিল। উঠলো নূরের ফুল বিশ্ব বাগানে, মরুর কাননে উঠলো নূরের ফুল বিশ্ব বাগানে, মরুর কাননে উঠলো গোলাপ ফুল। ধন্য হলো জন্মভূমি, ধন্য হলো জন্মভূমি, মায়া মেনার কুল, মায়া মেনার কুল উঠলো নূরের ফুল বিশ্ব বাগানে, মরুর কারণে উঠলো গোলাপ ফুল বিশ্ব বাগানে, মরুর কারণে উঠলো নূরের ফুল। ধন্যবাদ। আমার প্রতিপক্ষে আবুল সরকার গাইছেন মেরাজ তত্ত্ব এবং নবী তত্ত্ব নিয়ে। এবার সে নবী তত্ত্ব গাবে, আমি গাবো মেরাজ তত্ত্ব। মেরাজ তত্ত্বের থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে, জিব্রাইল ওনাকে সংবাদ দিলেন, সংবাদ দেওয়ার পরে উনি যখন বুরাকের কাছে গেলেন, যাওয়ার পরে বুরাক নড়াচড়া করে, নবী চড়তে চায় না। বুরাকের সঙ্গে ওনার সঙ্গে কয়েকটা কথা হইল, হওয়ার পরে নবী চড়তে চায়, বুরাক চড়াইতে চায়, এখন নবী আর চড়ে না। এখানে কি ব্যাপারগুলো হয়েছিল, কেন এই সমস্ত বিষয় আমাকে প্রশ্ন করেছে। আমি আর একটা প্রশ্ন রাখছি এখানে, 27 তারিখে উনি মেরে যাওয়ার কারণটা ছিল কি? কারণ মানুষ যখন সুখ করতে করতে সুখের চরম শিখরে পৌঁছে, তারপরে আর তার সুখ থাকে না, তারপরে সামনে থাকে দুঃখ। আর দুঃখ করতে করতে যখন দুঃখের চরম শিখরে পৌঁছে, অর্থাৎ দুঃখের ওয়াইলে ঠেকে যায়, সামনে থাকে তার সুখ। এই 63 বছরের জিন্দিগিতে বা এই 50 বছর 51 বছর জিন্দিগিতে উনি জন্ম নিয়ে কোনো সুখ করে দেখে নাই। আল্লাহ পাক যত বড় দুঃখের সাগর, তার সৃষ্টি সব আমার হুজুর পাকের উপরে চাপাই দিয়েছে। এত দুঃখ কষ্টকে সহ্য করে উনি উম্মতের কান্ডারি ইসলামকে ধরে রেখেছেন। তায়েবের ময়দানে মেরে যাওয়ার আগের দিন, তায়েবের ময়দানে উনি যখন নাকি মার খাইয়া দুঃখিত হইলেন, অর্থাৎ নবী পাক বলেছেন, আমার জীবনে আমি যত ব্যথা বেদনা পেয়েছি, সমস্ত ব্যথা বেদনা যদি এক পালাই দেওয়া হয়, আর তায়েববাসীদের ব্যথা বেদনা যদি এক পালাই দেওয়া হয়, ওই দিনকার ব্যথা ঝুঁকে পড়বে। তাই তার আগের দিন তায়েবে মায়ের খাওয়ার পরে উনি ওনারই এক ভক্ত উম্মে হানির ঘরে উনি শোয়া ছিলেন। সেখানে জিব্রাইল এসে সংবাদ পৌঁছিলেন,
সংবাদ পৌঁছানোর পরে উনি খুশি হইয়া ঘর থেকে বের হয়ে উনি বাইরে বহুত বুরাক দেখতে পাইলেন। এই বুরাকের চৈরা উনি আল্লাহর দিদারে রওনা হইলেন। আরে বুরাকে চড়িয়া নবী, বুরাকে চড়িয়া নবী পাক পাঞ্জাতন ধামি দিদারে লাগি করতে যায় নবী মুস্তাফা, দিদারে লাগি করতে যায়। যখন হুজুর ঘরের বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল রে। ভাবুক লোকে তার লক্ষের বুরাক কয় বাবা। যখন ঘরের বাহিরে গেল, লক্ষ বুরাক দেখতে পাইল, প্রেমিক লোকে তার লক্ষের বুরাক কয়। সুন্দর সুন্দর বুরাক আয়া, সুন্দর সুন্দর বুরাক আয়া নবীজির সামনে দাঁড়ায়া, সুন্দর সুন্দর বুরাক আয়া নবীজির সামনে দাঁড়ায়া। হাসি দিয়া পিঠে উঠতে কয় নবী, হাসি দিয়া পিঠে উঠতে কয় নবী মুস্তাফা, নবীজি দেখিল এক মেরা বুরাক, বহুদিন তার নাই রে খোরাক, দেখে দয়া হইল ওই সময়। বাবা দেখিলেন এক মেরা বুরাক, বহুদিন তার নাই রে খোরাক, দেখে দয়া হইল ওই সময়। নবীজি কর লেনিরাশা, নবীজি কর লেনি সারা বুরাক করে নড়াচড়া, নবীজি কর লেনি সারা বুরাক করে নড়াচড়া। আমার পিঠে তাই কি শোভা পাই জগতে, আমার পিঠে তাই কি শোভা পায়। বুরাকে কয় নবীর কাছে আমার কয়টা কথাই আছে, কথা কয়টা হুজুরের কানে কানে কয়। বুরাক কয় নবীজির কাছে আমার কয়টা কথাই আছে গো, কথা কয়টা নবীর কাছে কয়। সইনা নবীর দয়া হইল, বুরাকের জবান দিল, সইনা নবীর দয়া হইল, বুরাকের জবান দিল। তুমি আমার সাথে থাকবা সব সময়, নইলে আমি তোমার সাথে থাকবো সব সময় নবী মুস্তাফা। বুরাক দিল পিঠ পাতিয়া, দয়াল নবী যাই চলিয়া। যখন সাত দরিয়ার মাছ দরিয়ায় যায়, এখন বুরাক পিঠ পাইতে দিল, ঠিক আছে, দয়াল নবী আর উঠতে চায় না। দয়াল নবীকে প্রশ্ন করা হইল, প্রথম আপনি চড়তে চাইলেন, বুরাকে চড়াইতে চায় না, আর এবার আপনি চড়তে চান, বুরাকে চড়াইতে চায় না। আপনি চড়তে চান, বুরাইকে চড়াইতে চায় না, এবার বুরাকে চড়াইতে চায়, আপনি চড়তে চান না। ব্যাপারটা বুরাক তার দাবি পূরণ করে নিল যে আজকে যে হুজুর আপনাকে আমি আমার পিঠে উঠাবো, কাল হাসরে আপনার উম্মতরা যখন জান্নাতে যাবে তখন আপনি কত সুন্দর সুন্দর বুরাক থাকবে, আপনি আমার পিঠে চড়ে জান্নাতে যাবেন।
নবী তাকে জবান দিল। এবার বলেছে হুজুর, বুড়াকে যখন পিঠ পাইতে দিল, জিবরাইল, এত দূরের রাস্তা দুনিয়ার থেকে, কবর থেকে পুলসদের হাসরের মাঠ 30,000 বছরের রাস্তা, ওখান থেকে পুলসদের ঘাট 30,000 বছরের রাস্তা, ওখান থেকে জান্নাত 30,000 বছরের রাস্তা। এত দূরের রাস্তা আমার উম্মতের যাবে কি করে? এর ফয়সালা না হওয়া পর্যন্ত আমি বুড়াকে চলবো না। তখন আল্লাহ বলে, দোস্ত তুমি চিন্তা করো না, তোমার উম্মত যে হয়ে আমার কাছে আসবে, কাল হাসরে আসবে, আমি প্রত্যেকের কবরের কাছে একটা করে বুড়াক পাঠিয়ে দেব। এই সমান পায়া আমার হুজুর খুশি হয়ে বুড়াকে চলে গেল। যখন সাত দরিয়ার মাছ দরিয়ায় যায়, একটির নিক্ষেপ করিল ভক্তে, বুড়াকের পাউ ভেজিয়া গেল রক্তে। আঘাত লাগলো নবীর কোলে যায়, আঘাত লাগলো নবীর কোলে যায়, নবী মস্ত দিদারে লাগি করতে যায়, দিদারে লাগি করতে যায়, নবী মুস্তাফা দিদারে লাই করতে যায়, হায় হায় দিদারে লাই করতে যায়, নবী মুস্তাফা দিদারে লাই করতে যায়। ওরে তখন কটকান খাইয়া নবীর বুড়াক বইরা গেল লয়া বুড়া বেবাক, দুই কবরের মাঝে পইরা যায়। হরি হা পটকান খাইয়া নবীর বুড়াক পইরা গেল লইয়া বেবাক, দুই কবরের মাঝে পইরা যায়। রশিদ বলে কথা খাটি, একজন বেটা একজন বেটি, শীত বলে কথা খাটি তার একজন বেটা একজন বেটি, তিন নুয়াতের মালিক বেটি হয়, ওই জায়গায় তিন নুয়াতের মালিক বেটি হয়, নবী মুস্তাফা। আস্তে ওনার প্রশ্নের জবাব হয়েছে আমার জ্ঞানের ভিতরেই। এবার আমি ওনাকে প্রশ্ন করতে চাই, জান্নাতের পাশে বেহেশতের জান্নাতের পাশে নবীর ফুল ছিল, জিব্রাইল আল্লাহর হুকুমে ওই ফুল ছিঁড়া আইনা নবীর আব্বা আব্দুল্লাহকে সঙ্গাইল। তারা দুইজন শোয়া ছিল পাশাপাশি, হযরত আলীর বাপ এবং নবীর আব্বা। ফুল সঙ্গানের সাথে সাথে ওরা শীতানে একটা পাথর ছিল, এই পাথরটা 4টা খণ্ড হয়ে গেল। আমার প্রশ্ন, পাথর ভাঙ্গা পাথর জোড়া লাগবে নবীর পরশ হয়ে, এদি জোড়ালা পাথর ভাঙ্গে যায়, কারণটা কি? কি কারণে ভাঙছিল? আর যে বাগান থেকে ফুলটা আনলো, ফুলের নাম কি, গাছের নাম কি, বাগানের নাম কি? এই না মামুন কিভাবে সেই ফুলটা চিনতে পারলো যে এই ফুলের মধ্যেই দয়াল নবী আছে? বুড়াকে সরিয়া নবী পাকমান যাতন ধ্যানের ছবি, দিদারে গিলাই করতে যায়, নবী মুস্তাফা দিদারে গিলাই করতে যায়, দিদারে লাই করতে যায়, নবী মুস্তাফা দিদারে গিলাই করতে যায়, দিদারে গিলাই করতে যায়, বাবা নবী মুস্তাফা দিদারে লাই করতে যায়। ধন্যবাদ। আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব দিয়া আমার কাছে প্রশ্ন রেখেছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। অন্ধকার ধন্ধকার খোয়াকার নৈরাকার 4 কারের কথা এখানে বলা হইলো, আর বেশি কারের কথা আছে, আকার সাকার দীপ্তকার অন্ধকার, অনেক কথাই আছে। যাই হোক, 4 কারের পরে অন্ধকার ধন্ধকার খোয়াকার নৈরাকারের পরে আল্লাহ পাক বললেন হাদিস কুদসির মধ্যে, কুনতু কানজান মাখফিয়ান ফাওয়াবতু আন ওয়াফা ফাখলাকুল খালাকা ইউরফা, আমি গুপ্ত রত্নস্বরূপ ওয়াহাদাতের বাগানে ছিলাম, প্রেমের জন্য, প্রেমাবেশে প্রকাশ পাইবার জন্য আমি আমার সুরতের নূর দ্বারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছি, রাসূলকে সৃষ্টি করেছি। জিজ্ঞাসা করেছি আলাস্তু বিরাব্বিকুম, নূরে বলেছে কালু ওয়ালা। সেই আওয়ালে আহমদ, দ্বিতীয়তে ময়নার গলার হার, সিয়ামে
আওয়ালে আহমদ, দুয়মে জান্নাতের ফুল, সিয়ামে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরণী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাতের মুকামে জান্নাতের মুকামে আদম শফি নামের বৃক্ষের মাঝখানে ফুল রূপে যখন ছিলেন, তখন আল্লাহ পাক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইবার সময় ঠিক নির্ধারিত সময়ে সেই ফুল জিব্রাইলকে বললেন, হুকুম দিলেন ছিঁড়ে নিয়ে যাও। জিব্রাইল ফুল ছিঁড়ে নিয়ে আসলো। তখন রাসূলের বাবা আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর ভাই বড় ভাই আবু তালিব দুজনে খুরমার ব্যবসায় মদিনার পথে আবওয়া নামক এলাকার মধ্যে বিশ্রাম করতেছিল। কোন গাছের নিচে তন্দ্র অবস্থায় ছিল। এই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা এসে সেই ফুলটি সঙ্গাইলেন। ওই ফুলটি সঙ্গানের সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহর পেশানির মধ্যে চলে গেলেন, আর ওই ফুলটি পরে রইলেন। ওই ফুলটি আবার আব্দুল্লাহর ভাই আবু তালিব যখন শুনলেন, তখন আবু তালিবের অর্থাৎ জাগ্রত হইয়া যখন ফুল পাইয়া তিনি নিঃশ্বাস নিলেন, তখন ওই ফুলের থেকে চলে গেল হযরত আলী, আলীর সঙ্গে চলে গেল হাসান এবং হোসেন। এই আনন্দে সেখানে একটা পাথর, এই পাথরটা টুকরা হয়ে গেল, 4টি টুকরা হয়ে গেল। এই 4টি টুকরা 4 জায়গার মধ্যে আজও পর্যন্ত আছে। একটি পাথর আছে বাইতুল মুকাদ্দাস, একটি পাথর আছে বাইতুল মামুর। বাইতুল মামুর হলো কাবা বরাবর উপরে আসমানে যেটা, আর বাইতুল মুকাদ্দাস হলো জেরুজালেমের মধ্যে। একটি পাথর আছে গোপনে আল্লাহ পাক রেখেছে হাসরের মাঠে, যেদিন আল্লাহ পাকের সিংহাসন এই কাবা বরাবর এনে রাখবেন, ওই সিংহাসনের উপরে, ওই পাথরটির উপরে সিংহাসনটি বসে আল্লাহ পাক বসবেন বিচার করার জন্য। একটি পাথর কেউ কেউ বলে হযরত আসওয়াদ নামে একটা পাথর কাবাগরের মধ্যে আছে। তাহলে এই 4টি টুকরা সম্মানের সহিত আছে হযরত আসওয়াদ পাথর, শূন্যের পাথর, এই 4টি পাথর, বাইতুল মামুর একটি পাথর, আল্লাহর গোপনে একটি পাথর, যে পাথরটির মধ্যে আল্লাহ পাক হাসরের মাঠে তার সিংহাসন রাখবেন। এই 4টি পাথর মূল্যবান হয়ে গেলেন সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, পঞ্চ আত্মার পঞ্জাতনের আগমনের আনন্দে সেদিন টুকরো হয়ে গিয়েছিলেন, টুকরা হয়ে সে আনন্দ পেয়েছিলেন। মুহাম্মদ মুস্তাফা নবী তুমি আল্লাহর আমিন, বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন। মুহাম্মদ মুস্তাফা নবী তুমি আল্লাহর আমিন, বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন। মোহাম্মদ মুস্তাফা নবী তুমি আল্লাহর আমিন, বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন, বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন। হায়াতুন মুস্তালিম নবী তুমি নবী দু জাহান, হায়াতুল মুস্তালিম নবী তুমি নবী দু জাহান, হায়াতুন মুস্তালিম নবী তুমি নবী দু জাহান। তোমারই নূরের তাপমাত্রা যতদিন পুরি ইনসান, তোমারই নূরের তাপমাত্রা যতদিন পুরি ইনসান। তুমি উম্মতের কুলদিনের মকবুল, উম্মতের মুরদিনের মাকবুল, উম্মতের কুলদিনের মকবুল হযরত ইয়াসিন। বড় পারে শেষ বিচারে তুমি হইবা নিজাদিন। মোহাম্মদ মুস্তাফা নবী তুমি আল্লাহর আমিন, বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন, বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন। সৃষ্টি তোমার সর্বমূলে ছিল ফুল রূপে সুন্দর, সৃষ্টি তোমার সর্বমূলে ছিল ফুল রূপে সুন্দর, সৃষ্টি তোমার সর্বমূলে ছিল ফুল রূপে সুন্দর। সর্বশেষ রাইয়াসে হলো তুমি আখিরি পয়গম্বর, সর্বশেষ রাইয়াসে হলো তুমি আখিরি পয়গম্বর। এই ঘুর কলিতে উদ্ধারিতে, ঘুর কলিতে উদ্ধারিতে শ্রেষ্ঠ তোমার দিন। বড় পারে শেষ বিচারে তুমি হইও মোর জামিন। মোহাম্মদ
ভবের টাকা কবি হীরা মানিক কাঞ্চন চাই না ভবের টাকা করি হীরা চাইরা ভবের টাকা কবি হীরা মানিক কাঞ্চন হাসরনি দানের কালে পাইলেন দর্শন হাসরনি দানের কালে পাইলেন দর্শন তোমার চরণের ধুল পাইতে আবুল চরণের ধুল পাইতে আবু চরণের ধুল পাইতে আবুল হয়েছে অধীন পরপারে সে তুমি হইরা মুজাবিন মোহাম্মদ মুস্তাফা নবী তুমি আলা রানী বড় পারে শেখ বিচার তুমি হইও মোর জাবি বড় পারে শেখ বিচার তুমি হইও মোর জাবি আমরা মেরাজ সম্পর্কে কোরআনে সূরা বনী ইসরাইলে এবং সূরা নজমে আল্লাহ পাক কোরআনের মধ্যে মেরাজ সম্পর্কে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হেরেম যেটাকে মক্কা শরীফ বলে কাবাঘর বলে বাইতুল হেরেম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকে আমি এসটা করে আছি পরিভ্রমণ করে আছি আবার বলেছে সূরা নজমের মধ্যে আমি তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পরিভ্রমণ করেছি এবং নিদর্শন দেখাইছি আমার প্রশ্ন থাকবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনের মধ্যে সূরা নজমে এবং বনী ইসরাইলের মধ্যে বললেন যে আমি তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছি আবার বললেন আমি তাকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছি আমার প্রশ্ন থাকবে মারফতি মতে বাতিনি মতে এই মেরাজের ব্যাখ্যা কি এই কথার অর্থ কি বাতিনি মতে মেরাজটি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছিলেন এবং দুনিয়ার মধ্যে তরিকপন্থী যারা তাদের জন্য মেরাজটা কিভাবে হতে পারে চাইনা ভবের টাকা কবি হীরা মানিক কাঞ্চন চাই না ভবের টাকা করি হীরা মানিক কাঞ্চন চাইনা ভবের টাকা কবি হীরা মানিক কাঞ্চন হাসরনি তাদের কালে পাইলেন দর্শন তোমার চরণের ধুল পাইতে আবুল চরণের ধুল পাইতে আবু চরণের ধুল পাইতে আবুল হয়েছে অধীন পরপারে সে যাবে হইও মোর জাবিন মোহাম্মদ মুস্তাফা নবী তুমি আলা রানী বড় পারে শেখ বিচার তুমি হইও মোর জাবি বড় পারে শেখ বিচার তুমি হইও মোর জাবি মোহাম্মদ মুস্তাফা নবী তুমি আল্লাহ আলামিন পরপারে সে বিচার তুমি হইও মোর জাবিন পরপারে সে বিচার তুমি হইও মোর জাবিন এবার প্রশ্ন করতে গিয়া এক পর্যায়ে আবুল সরকার সাহেব প্রশ্ন করলে বললেন বাতিনি মেরাজটার ভাবটা কি এখানে এক সাধক এক গানে লিখেছে মেরাজের ভেদ জানে উম্মে হানি আল্লাহর ভেদে রাসূল জানে আর জানে দিব্যজ্ঞানী মেরাজের ভেদ জানে উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন নবী ঘরের বাহিরে গেছিলেন কিনা তাও জানে নই বিবি যার হাতে ওই ঘরের চাবি যে যোগায় অজুর পানি মেরাজের ভেদ জানেন উম্মে হানি 27 বছর অতিক্রান্ত তবু ঘরের শিকল নড়ে তাহলে অবশ্যই নবী যাননি বেশি দূরে তাই তো শিকল নড়ে চড়ে নইলে বেশি দূর যাননি মেরাজের ভেদ জানে উম্মে হানি ইসমাইলেরই পদাঘাতে জমজমের কূপ জলের ভিতর প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ দুধ মাখনে মেশা যে রূপ মৈথনে দৈববাণী মেরাজের ভেদ জানে উম্মে হানি ভেবে বলে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান গেছিল কিনা কাছে আসছিল সাততলা জমিন আসমান যার নিকটে আরশে মাওলা আরশে আলা নুরি সিদরাতুল মুনতাহা নুরি
গাছ বৃক্ষটা বদরি, সৌরজগৎ মগজপুরি, সাফাতে বেনিশানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। এদিকে যেমন 7টি আসমান আছে, আমার অন্তর্জগতেও 7টি আসমান আছে। দম কদম অহম পহম আক্কেল এলেম হেলেম, এই 7টা আসমান ডিঙ্গাইয়া যিনি এই দেহকে তয় করে মানারাফার শেষ দরজায় যে পৌঁছে, মানারাফার শেষ দরজায় পৌঁছলে পরেই এই মানবী জান্নাতকে পরিদর্শন করে তার মধ্যেই সে খোদাকে দর্শন করে, তার মেরাজ হয়। আর আমরা যে মেরাজটা হাদিসি শাস্ত্র মোতাবেক এটা নীলা ক্ষেত্রের কথা, এটা জাগতিক জগতের আমলোকের কথা, আমলোকের ব্যাপার, এটারও প্রয়োজন আছে। এ বিষয়ে আমি গানটা গাচ্ছি। বাহ বাহ বাহ। আরে ফুল দিয়াছা যাইয়া আসমান, ফুল দিয়াছা যাইয়া আসমান বরণ করে, নবীজিরে মেরাজ আসমানে করে, তখন আসমানে ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান বরণ করে, নবীজিরে আসমানেতে সরে, নবী আমার আসমানেতে সরে। দরজার কাছে গেল, পাক নবীজির দোহাই দিল, দরজা খুলে ঘরে নিল যারা ছিল দাঁড়ে। যাইয়া দেখে 2জন মানুষ বসাই আছে 2 কুরসির উপরে। আরে নবী গাইবি ভাবে চিনতে পাইরা, গাইবি ভাবে চিনতে পাইরা, নীলা ক্ষেত্রে তাজিম করে আসমানে তার একজন হওয়া, একজন আদম গুনাহগার হয়ে খাইয়া গন্ধম, আল্লাহর কাছে মুক্তি চাইতে বলেন নবীজি রে। নবী বলছে তোমরা 2জন থাকো ধৈর্য ধরে, আর তোমাদের থাকবে না গুনাহ, আর তোরে থাকবে না গুনাহ। যখন আইসা বসে পয়গম্বর পরস্পর আসমান ডাঙ্গাইয়া 4থাই আসমান যাই চলিয়া, জান্নাত আর জাহান্নামটা দেখতে নেয় নবীরে। আরে দেখে 2জন মানুষ কাঁদিতেছে দুজকের ভিতরে। ওরে নবী কানের তলা যাই ফাটিয়া, কানের তলা যাই ফাটিয়া, ওই 2জন মানুষের চিৎকারে আসমানেতে সরে, ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান বরণ করে, নবীজিরে আসমানেতে সরে, নবী আমার আসমানেতে সরে। বলো জিব্রাইল ভাই তোমার কাছে জানিতে চাই, এত কান্দন কে কান্দতেছে দুজকের ভিতরে? নবী বলছে ও জিব্রাইল ভাই তোমার কাছে জানিতে চাই, এত কান্দন কে কান্দতেছে দুজকের ভিতরে? জিব্রাইল যখন পরিচয় দেয় দয়াল নবীর ধারে, আরে হুজুর জ্ঞান হারাইয়া কই
বইরা রইল হারাইয়া আরে রইল অজ্ঞান হইয়া বইরা রইল চলতেছে আসমানের পরে যখন আসমানের ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান, বরণ করে নবীজিরে মেরাজেতে সরে, মেরাজেতে সরে। তখন আল্লাহ বলে দোস্ত আমার এত জ্ঞান হইছ বে কারণ তোমার মা বাপ চাও নাই উম্মতি চাও তাই বলো আমারে আহা, নবী বলে দোস্ত আল্লাহ বলে দোস্ত আমার এত জ্ঞান হইছ বেকারা মা বাপ চাও নাই উম্মতি চাও তুমি তাই বলো আমার কথা শুনে দয়াল নবী তার চোখের পানি ছাড়ে চোখের পানি আরে, আমার উম্মতের তরাইয়া লও উম্মতেরে তরাইয়া লও। উম্মতের আর আমার বুজুর্গ নবীজি আমার উম্মতের তরাইয়া লও আমার মাতা পিতার দাবি দিলাম ছেড়ে আসমানে ও বাবা, আসমানের আয়, ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান, বরণ করে নবীজিরে আসমানেতে সরে, নবী আমার আসমানেতে সরে। দম কদম আক্কেল হেলেম হেলেম রে মন এই তো হলো সাতটি আসমান দেখ না বাতেন ঘুরে অনেক কথাই বলিতে হয় আমলোকের খাতিরে ও গো রশিদ বলে কাইমি নামা কাইমি মেরাজ আসমানে যাইবি বেড়াস, রশিদ বলে কাইমি মেরাজ হইছে মানা রাফার ঘরে হ্যাঁ বাবা, আয়, ফুল দিয়া সাজাইয়া রে আসমান, ফুল দিয়া সাজাইয়া রে আসমান, বরণ করে নবীজিরে আসমানেতে সরে, নবী আমার আসমানেতে সরে। যা হোক এবার সরকারকে আমি নবী সম্পর্কে আর কি প্রশ্ন করতে পারি জগতের দয়াল নবীর চারটি আকসাম তিনটি হালিয়াত অবস্থা ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়াল আখিরু আওয়াল আখির জাহির মতন শরীয়তের গানে বলছে রাগের ক্যাসেটে আখের নবী থাকবেন আওয়ালের নবী নূর ছিল বর্তমানে নবী এই যে জাহের নবী এই জাহেরি নবীটা কে আমাদের তার সঙ্গে কি আচরণ করতে হবে এই নবীর বংশটা কি এর বাপদাদার নাম কি আমাকে দয়া করে বোঝাবেন বোঝ প্রদান করবেন আর একটা জিনিস আমি জানতে চাই দল নবীর তিনটা হালিয়া একটা হলো হাকিকি আর একটা হলো পাশারি আর একটা হলো মালাকি ওনার হাকিকি অবস্থাটা একটু ব্যাখ্যা করবেন ওনার বাসারি অবস্থাটা একটু ব্যাখ্যা করবেন ওনার মালাকি অবস্থাটা একটু ব্যাখ্যা করবেন আর দয়াল নবী বলেছেন আমি আমার এসমে সুরত নিয়ে চারটা মাহফিলের ভিতরে আমি হাজির নাজির করছি এই চারটা মাহফিল কি কি কোন কোন চারটা মাহফিলে উনি ওনার এসমে সুরত সহকারে আমি হাজির নাজির করতেন বাবা বাবা, অনেক কথাই বলিতে হয় আমলোকের খাতিরে নয়ন লোকের খাতিরে, রশিদ বলে কাইমি মেরাজ রশিদ বলে কাইমি মেরাজ, রশিদ বলে কাইমি মেরাজ হইছে মানা রাফার ঘরে আসমানে চড়ে আসমানে চড়ে আয় আয়, ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান, বরণ করে নবীজিরে আসমানেতে সরে, নবী আমার আসমানেতে সরে। আজকে এই পাল্লার বাইরে একটা প্রশ্ন আমি করুম বহুদিন ধরে করবে যেতেছি কিন্তু করেন এই ঢাকার যত গায়ক আপনি সহ
রাসূল শব্দটাকে আপনারা রাসূল, সালামটাকে সালাম, ভাষাটা কি তাই? না সালাম হবে না সালাম হবে, রাসূল হবে না রসুল হবে বা রাসূল হবে? কারণ আপনার কাছে জিজ্ঞেস করার কারণ আছে। দেশের লোকে কয় বয় থেকে মধ্যে উনি শিক্ষিত বেশি, এই জন্য। আর একটা যেমন পাথর ফাইটে গেছে, আপনি এখানে ব্যবহার করলে পাথর ফাইটে গেছেন, ফুল সঙ্গাইলেন, এখানে ফুলের ভিতরে দয়াল নবী ছিলেন, এটা তো ঠিকই আছে। এখন এই পাথর ফাইটে গেলেন, এক টুকরা আছে বাইতুল মুকাদ্দাস, এক টুকরা আল্লাহর আরশে, এক টুকরা আছে গোপন ভাবে, এক টুকরা দিয়া কাবার ঘরে রাখছে, পাথর ওখানে রেখে দিলেন। এই যে পাথরের ক্ষেত্রে কোন বিষয়বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ মানুষ ছাড়া দুনিয়ার অন্য কোন বিষয়বস্তু, জড় পদার্থ বা পশু পাখি, এদেরকে লেনদেন, এই লেনদেন শব্দগুলো ব্যবহার করা যায় কি যায় না? যেমন কোরআন ওখানে ছিলেন, এখানে কোরআন ছিল হবে না কোরআন ওখানে ছিলেন হবে? এই ধরনের একটা কথা আমি প্রশ্ন করলাম। আর মাঝে মধ্যেই কয়েকবার মধ্যে রাসূল লুল্লাহ, হাদিস কোরআনে কি রাসূল আল্লাহ লেখা না রাসূল লুল্লাহ লেখা? যদি আল্লাহ লেখা থাকে তাহলে এখানে লুল্লাহ কোন কেন আপনারা? আমি তো জানতে চাই এই মাসবুরিটা কেন রাসূলুল্লাহ কয়েকবার আপনার রাসূলুল্লাহ। আরে বরণ করে নবীজিরে আসমানেতে চড়ে, নবী আমার আসমানেতে চড়ে, ফুল দিয়া সাজাইয়া রে আসমান বরণ করে নবীজিরে আসমানেতে চড়ে, আসমানেতে চড়ে। আমার প্রশ্ন ছিল বাতিনি ভাবে মেরাজ কিভাবে হয়। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন, সাত আসমানে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভ্রমণ করেছিলেন, আল্লাহ পাক করাইয়াছিলেন। সাত আসমানের মধ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিলেন, নিদর্শন স্বরূপ বহুত কিছু দেখেছিলেন। কিন্তু এই সাতটি আসমান এই দেহের মধ্যেও আছে। ভালো, এই দৃষ্টিতে প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তাকে প্রশ্নই করে যাই, যেন আমার প্রশ্ন করতে না হয়, সুযোগ এখানেই আমার আছে। সাত আসমানের উপরে গিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ নূরের পর্দার পাড়ি দিয়া লা মুকামে মুকামে রুইয়াতে আল্লাহ পাকের দর্শন লাভ করিয়াছিলেন, আল্লাহ পাককে দেখিয়াছিলেন। আমার প্রশ্ন থাকবে, এই দেহের মধ্যে সাতটি আসমান যদি থেকে থাকে, বাতিনি ভাবে যদি দেহের মধ্যে মেরাজ হয়, তাহলে আমার প্রশ্ন, এই দেহের কোন জায়গার মধ্যে আল্লাহকে দেখা যায়, কি সাধনার বলে, কোন কর্ম করলে, কোন আসমানে গেলে আল্লাহর রূপ কিরকম, দেখতে কিরকম? এই তার প্রশ্নের জবাব দেবার আগে আমার একটা প্রশ্নই রেখে যাওয়া হইল কথার প্রসঙ্গে। এবার আমার কাছেও প্রশ্ন রেখেছেন, বর্তমানে জাহেরি নবী কে? আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতিনি নবী। তো বর্তমানে জাহেরি নবী কে? শরীয়তের দৃষ্টিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বর্তমান, ভবিষ্যৎ, অতীত, সমস্ত জায়গায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করে প্রশ্ন করবে, ইনি কে? তাই
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান যেখানে আছে সেখানেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি রূপে প্রকাশ আছে। আর তরিকার দৃষ্টিতে, মারফতের দৃষ্টিতে বলা হয় নায়েবে রাসূল যারা পীর মুর্শিদ যারা, তারাই বর্তমান এই দুনিয়ার মধ্যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি আদর্শকে পালন করে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করে, তারাই বর্তমানে জাহিরি নবী, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। রেসালাত তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রেসালাত পালন করে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বুঝাবার দায়িত্ব যেমনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, তেমনি করে সেই নায়েবে রাসূলদের কাছে, পীর মুরিদানের কাছে, তেমনি করে রয়েছে হক্কানি পীর মুর্শিদের কাছে জাহিরি রূপে। আমার কাছে প্রশ্ন করেছে হাকিকি নবী কি? হাকিকি নবী, নবীর হক। বশরি নবী, নবীর দেহ, নূরের দেহ। মালিকি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাকাবিল্লায়, হানাফিল্লার পরের দেশের নাম বাকাবিল্লায়, বাকাবিল্লার মধ্যে যখন চলে যাইতো, তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের নূরের সঙ্গে মিশে যেত। তাকে তরবারি দিয়ে টুকরা করলো, কাটতো না, তখন সে জাতের নূরে মিশে যেত। তরবারি দিয়ে আঘাত করলো, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বাহির হতো না। তিনি আরো প্রশ্ন করেছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মাহফিলের মধ্যে তিনি এই যে আল্লাহ পাকের গুণগান, রাসূলের গুণগান যেখানে গাওয়া হয় সেখানে রাসূল উপস্থিত হয়। ওই যে বললাম একটু আগে কবরের মধ্যে রাসূল উপস্থিত হয়। ওই যে বললাম 40 দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি দরুদে রুয়াত 40 রাত্র পবিত্র হইয়া দরুদে রুয়াত পাঠ করে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 দিন রাত্রের বেলা সে স্বপ্নের মাধ্যমে দর্শন দেয়, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরার ক্ষমতা শয়তানের নাই, নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। যা হলো আপনি স্বপ্নে যদি দেখেন রাসূলকে, তাহলে এটাই রাসূল। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মিলাদের মাহফিলের মধ্যে, আছে অন্তরের মাহফিলের মধ্যে, আছে কবরের মাহফিলের মধ্যে, আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগানের মাহফিলের মধ্যে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব মাহফিলের মধ্যেই তিনি বিরাজিত থাকবে, যতদিন পর্যন্ত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে এবার বলেছে যে রাসূল হবে না রসুল হবে। আসলে রাসূল লিখতে দৈন্তাস্য দিয়ে হবে, সদিয়ে হবে না। তবে রাসূল শব্দের বা রসুল শব্দের অর্থের বিপরীত হবে না, ভাব অর্থ একই দাঁড়ায়, ব্যতিক্রম হবে না, অর্থ একই হবে। এটার অর্থটা হবে মেসেঞ্জার ফ্রম গড, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ এ মেসেঞ্জার, সংবাদ বাহক। রাসূলুল্লাহ শব্দের অর্থ বাহক, সংবাদ বাহক। আল্লাহর তরফ থেকে এসেছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। তবে একদল লোকে যদি ডাইরেক্ট সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে রাসূল আল্লাহ, তাহলে এখানে হয়ে যায় রাসূল সরাসরি আল্লাহ। কিন্তু এইটা সব হাদিসের মধ্যে গ্রহণযোগ্য করা যাবে না। কেউ যদি এসকের ফানাফিল্লা বা কাবিল্লায় গিয়া নিজেকে খোদা বলে দাবি করে ফেলে, তখন তো তাকে আর কিছু করা যাবে না। যেমন মনসুর হিল্লাজকে কাফের বলা যাবে না, মনসুর হিল্লাজকে জাহান্নামী বলা যাবে না। মনসুর হিল্লাজ নিজে খোদা দাবি করেছেন, ফানাফিল্লা বা কাবিল্লার মধ্যে গিয়া নিজের জাতকে তিনি জাতের সঙ্গে মিশিয়ে দিয়ে জাতের মধ্যে স্থিতি হয়ে গেছেন। এখন জাতের কার্যেই তার কার্য, অতএব কারণেই ওই দেশের মধ্যে যে চলে যায় তার জন্য আলাদা কথা। কিন্তু আরবিতে বানান করলেই দেখা যাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট করে আরেকটি কথা বলেই গানটি আরম্ভ করব। প্রশ্ন তার আরেকটি আছে, কোরআন ছিল না ছিলেন? ছিলেন শব্দটাই শ্রদ্ধার হয়, শ্রদ্ধা, আদব। ছিলেন, ছিল পাস্ট টেন্স, ছিলেন হি ইজ এ পাস্ট টেন্স। কিন্তু পাস্ট টেন্স হলে হবে কি, আদব হতে হবে।
আদবের মধ্যে ছিলেন তো আদব, ছিলটার মধ্যে আদবটা একটু কম আসে। তবে কেউ কেউ আপনি বলতে গিয়ে কোন কোন সোহাগের মাধ্যমে তুমিও বলে, কেউ তুইও বলে। সেটার তুই তুমি আপনি সমস্ত কিছুর মূল্যটা হয় হলো অন্তর থেকে। আপনি বললে যে কিছু হয়ে গেছেন গা, এটা কিছু না। তুমি বললে যে পরে হয়ে যায় এমন কিছু কর না। তুই বললে যে দূরে হয়ে যায় এমন কিছু না, যদি অন্তরের মধ্যে তার সঙ্গে সম্পর্ক থাকে। মোহাম্মদ মোস্তফা আমার মনে পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। আমার মনে পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। আল্লাহ এই দুনিয়া করল সৃজন, শুধু আমার নবীর কারণ। আল্লাহ এই দুনিয়া শুধুমাত্র নবীর কারণ। বলছে আমার পাগলি রঞ্জন, নইলে এই দুনিয়া বানাইতাম না, বানাইতাম না। নবীর প্রেমেতে মন মজিল না। আমার মন পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। মন পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। নবী আমার এই জীবনে দেখো দুঃখ দেয় না কারো মনে। নবী আমার এই জীবনে দুঃখ দেয় না কারো মনে। বলছে পবিত্র কোরআনে এমন নবী হবে না, হবে না। বলছে পবিত্র কোরআনে এমন নবী হবে না, হবে না। নবীর প্রেমেতে মন মজিল না। আমার মন পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। নবী আমার রোজ হাসরে দেখো সেজদা দিয়া রবে বলে, যাও আমায় বুজুর্গের ঘরে উম্মত ছাড়া যাব না। তোদের ঘরে উম্মত ছাড়া যাব না। যাও আমায় বুজুর্গের ঘরে উম্মত ছাড়া যাব না, যাব না। আমার মন পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। আমার মন পাশানো রে, দিল পাশানো রে, নবীর প্রেমেতে মন মজিল না। দুইটা প্রশ্ন করেছিলাম আমি, একটা আরবি ভাষার উপরে, একটি বাংলা ভাষার উপরে। বলেছিলাম কোরআন নাজিল হইলেন বা কোরআন ছিলেন বা কোরআন ছিলেন, সেখানে ছিলেন হবে না ছিল হবে, সেখানে জায়গায় বলছে সম্মান দিয়ে বলাই ভালো। কিন্তু বাংলা গ্রামারে আপনি আমার কথা আপনি পাল্লা সবাই বিশ্বাস করবেন না, কারণ পাল্লা লাগলে লয় কথা নয় করা, গুতাগুটি সার্চ করা, এরকম কিছু গায়ক নিয়ম আছে। যারা বাংলা প্রফেসর আছে ওদেরকে জিজ্ঞেস করবেন, এক মানুষ কোন ব্যক্তি ছাড়া কারো কোন ক্রিয়াকর্মের আগে লেনদেন লাগানো যাবে না, এই শব্দটা ভুল হবে। এটা আপনি জানি নিন যদি ভালো লাগে, কারণ আপনার যেভাবে নাম আছে
এই ইয়ের উপরে, শিক্ষার উপরে, যে বয়দের মধ্যে শিক্ষিত, তাতে এই ধরনের কথা কইলে আমি তলে থেকে বসে বসে নিজেই শরম পাই। এই জন্য কয়ে দিলাম যে যাতে আর কোনোদিন আপনিও শরম না পান আর আমিও না পাই। আর রাসূল আল্লাহ আপনি পইরা দেখেন, ওখানে উল্লাহ লেখাও নাই, লিল্লাহ লেখাও নাই, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ লেখা আছে। একটুখানি বেশ কম আছে কথাটা, যেগুলো সুন্নি আলেমরা লিখছে সেখানে ডাইরেক্ট আল্লাহ লেখা আছে। আর যেখানে ওয়াহাবিরা লিখছে সেখানে শুধু আলেফ খাড়া করে দিয়ে ওখানে কোন জের জবর না দিয়ে ওই লাম লামে তো দিয়ে সেরে ওটা ওটা লুল্লাহ হয় নাই। লুল্লাহ হইলে পর এর আগে থেকে শব্দ টানতে হবে, অক্ষর টানতে হবে, সেই অক্ষর টানে নাই, মানে ওটা কিছুই করেনি, ওটা একটা ডর রাখছে, যেমন বল ডর হয় না এরকম ডরের আলেপটা খাড়া, শুধু আলেপটা খাড়া করতেছে। এইগুলো ওয়াহাবিদের কারসাজি, এগুলো আপনি ভালো করে জানি না, সুন্নি সুন্নি তো করতেছেন, সুন্নির কোনো ভাব তো দেখি না। যাও এবার ঠিক আছে, একটা গান করি। গান যখন প্রশ্ন কি আমার কাছে, দেহের ভিতরে আল্লাহ কোথায়, আল্লাহকে কোন সাধনা করে দেখা যায়? আল্লাহকে দেখা খুব কঠিন সাধনা না। আমার এই জীবনে আল্লাহ রাসূলের প্রেম মোহাব্বত নিয়ে, মাতা পিতার প্রেম মোহাব্বত নিয়ে, নিজের সমস্ত খারাপিকে দূরীভূত করিয়া, এই দুনিয়াটাকে পাশে ফেলাইয়া আল্লাহর রাসূলকে সামনে রাখিয়া, যিনি এই মানবত্বটাকে শুদ্ধ করেছে, যিনি শুদ্ধ করেছেন তিনি নির্বাণ লাভ করেছেন। আর যিনি নির্বাণ লাভ করেছেন তার রূহ হয়েছে পবিত্র রূহ, পবিত্র আত্মা। পবিত্র আত্মাই আল্লাহর আত্মা। মানুষ সাধনা করতে করতে সামিন বাসরের দরজায় যেতে পারে, মানুষ নিজেই আল্লাহ হয়ে যেতে পারে। মানুষ জান্নাতে যাবে না, নিজে জান্নাত হবে। আর মানুষ আল্লাহ দেখবে না, আল্লাহ নিজে হবে যদি সেই কাজ করতে হয়। এই জন্য আল্লাহ কোরআনের কয়েক জায়গায় আনা না বলিয়া নাহানু বলেছে, যে আমরা। জাহেরি আলমকে প্রশ্ন করলে কয় এটার বেদ আল্লাহ ভালো জানে, না উনি কেন কইল? ওনাকে কইতে শরম করে। ওটা তো আল্লাহর যেমন একটা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ, জাতীয় পরিষদ, প্রত্যেকটা বিষয়বস্তু রাষ্ট্র পরিচালনা করার জন্য কাউন্সিল পরিচালনা করার একটা পরিষদ আছে, তেমনি আল্লাহর এই সাম্রাজ্য পরিচালনা করার জন্য, 18,000 মুখলকাত পরিচালনা করার জন্য তার একটি পরিষদ আছে। এই উচ্চ পরিষদের যারা সদস্য তাদেরকে নিয়ে উনি বলেছেন না, এই উচ্চ পরিষদের সদস্য যিনি হয়েছেন তিনি আল্লাহতে পরিণত হয়ে গেছেন। তার হাত পাও কান নাক সবই কিছু আল্লাহতে পরিণত হয়ে গেছে। এই হলো ব্যাপারটা। এখন একটা গান আপনার শুনে দিই আধ্যাত্মিক ভাবে। জিবরাইল বলছে রাসূলুল্লাহ খবর আল্লাহ কইরা মেরাজেতে চলো, ও ওযু কইরা মেরাজেতে। ও জিবরাইল কয় না রাসূলুল্লাহ সংবাদ দিয়াছে আল্লাহ, ওযু কইরা মেরাজেতে চলো, ও ওযু কইরা মেরাজেতে চলো। নবী বলছে জিবরাইল আমিন আর বার্তা বাহক হও সমাজী, পানি কোথায় পাইব আমি বলো? জিবরাইল হুকুম দিলে আমি পানি আনতে যাব চলে। ওরে পানির কি আর অভাব আছে বলো দরদি, পানির কি আর অভাব আছে বলো? ওযু কইরা মেরাজেতে চলো, ও ওযু কইরা মেরাজেতে চলো। ওই জিবরাইল কয় রাসূলুল্লাহ পত্র দিয়াছে আল্লাহ, ওযু কইরা মেরাজেতে চলো, ও ওযু কইরা মেরাজেতে চলো। আমার দয়াল নবী হুকুম দিল, জিবরাইল পানি আনতে গেল, সৃষ্টির পানি সবই শুকাইল।
শেষে পাতলি এক রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া পাতলি এক রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া শেষে পাতলি এক রাস্তা দিয়া পাতালপুরে যাই চলিয়া বাইতুল মামুরে পৌঁছাইল যাইয়া বাইতুল মামুরে পৌঁছাইল মেরা দেখতে চলো ও মেরা দেখতে চলো আরে জিবরাইল কয় রাসূল আল্লাহ খবর দিয়াছে আল্লাহ মেরা দেখতে চলো ও জুকুরা মেরা দেখতে চলো যাইয়া দেখে মামুরের দরজায় তালা মারা, খোলা যায় না কলে মাছারা। জিব্রাইলে যাইয়া বা পরে নিল, আরে দেখে মামুরের গায়ে মামুরের আচ্ছা তালা মারা, বাবা। খোলা যায় না কলে মাছারা। জিব্রাইল আমি তাই বাইরা নিলাম, খুললো তালা ভিতরে গেল, আরে দেই খাগো জিবরাইল হতাশ হইল, খুললো তালা ভিতরে গেল, দেখা জিবরাইল হতাশ হইল খুললো তালা ভিতরে গেল। আরে গাউড়া কায়াক মানুষ দেখতে পাইল গো, বাবা গাধা কায়াক মানুষ দেখতে পাইল, ওযু কইরা মেরা দেখতে গেল। ও মেরা দেখতে চলো জিবরাইল কয় রাসূল আল্লাহ খবর দিয়াছে আল্লাহ মেরা দেখতে চলো ও জুকুয়া মেরা দেখতে চলো ওই লোকটা আঙ্গল হইতে ফোটায় ফোটায় রক্ত ঝরে, রক্ত গেলে মসজিদের বাইরে বিকলে তা পানি হইতেছিল। ওই লোকটার আঙ্গল হইতে রক্ত ঝরে, রক্ত গেলে মসজিদের বাইরে বিকলে তা পানি হইতেছিল। ওগো নদী নালা সাগর যত, ওখান থেকে সৃষ্টি তত, মদিনালা সাগর যত ওখানে হয় সৃষ্টি তত নদী নালা সাগর যত, তার থেকে সৃষ্টি মূলত। দেখা জিবরাইল তার যোগ হইয়া গেল রে হায় হায়, দেখা জিবরাইল তার যোগ হইয়া গেল, ওযু কইরা মেরা দেখতে চলো। জিবরাইল কয় রাসূল আল্লাহ খবর পাঠাইছে আল্লাহ মেরা দেখতে চলো ও মেরা দেখতে চলো জিবরাইলে কয় জগৎ স্বামী, এই মানুষটাকে দেখতাম আমি, ব্যাপারটা যেন কেমন হইয়া গেল। জিবরাইলে কয় জগৎ স্বামী, এই ঢাকা চাদর দিয়া মানুষটাকে দেখবই আমি, ব্যাপারটা যেন আজ কেমন হইয়া গেল। যখন গায়ের চাদর উঠা গেল, হুজুর পাককে দেখতে গায়ের চাদর উঠাইলো হুজুর পাককে দেখতে পাইলো যখন তার গায়ের চাদর উঠা গেল, হুজুর পাককে দেখতে পাইল। প্রেমানন্দে রাসূলুল্লাহ, প্রেমানন্দে রাসূলুল্লাহ বলো, ও মেরা দেখতে চলো জিবরাইল কয় রাসূল আল্লাহ খবর পাঠাইছে আল্লাহ হুজুর কইরা মেরা দেখতে চলো ও হুজুর কইরা মেরা দেখতে চলো জিবরাইল হইল দিশাহারা, মক্কায় যাইয়া হইল খারা। দেখে রাসূল আমার রাসূলুল্লাহ ওযু সারা হইল, আর জিবরাইল হইয়া দিশাহারা, মক্কায় যাইয়া হইল খারা। দেখে
হুজুরের অজু ছাড়া হইল রশিদ বলে প্রেমিক যারা এইখানে বুঝিবে রশিদ বলে প্রেমিক যারা এইখানে তার তারা রশিদ বলে আরে সরকার রশিদ বলে বড় ধরা ভাবুক যারা এইখানে বুঝিবে তারা কে ভাই আল্লাহ কে বা রাসূল হইল গো বাজান কে ভাই আল্লাহ কে বা রাসূল হইল কইরা মেরাজেতে চলো ও মেরাজেতে চলো আরে জিবরাইল হইয়া দিশাহারা মক্কায় যাইয়া হইল খারাপ দেখে কি রাসূল আল্লাহ ওয়াজু সারা হলো আরে জিবরাইল হইয়া দিশাহারা এই মক্কায় যাইয়া হইল খারাপ দেখে রাসূলুল্লাহ ওয়াজু সারা হইল সরকার রশিদ বলে ভাবুক যারা এই কানের মধ্যে টের পাইব তারা রশিদ বলে ভাবুক যারা গায়ের মধ্যে তার ভাইবোন তারা রশিদ বলে প্রেমিক যারা এই কানেতে টের পাইব তারা এবার রাসূল কে ভাই আল্লাহ হইল এবার রাসূল কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে হে বিশ্বজগতের মানবেরা তোমরা আমি আহা এবং আমার নবীগণের মধ্যে কেউ পৃথক করার চেষ্টা করিও না পৃথক বলবা তো দূরের কথা চেষ্টাও করো না যদি করো তাহলে ওই যে মোরগ মার্কা নারকেল গাছে খাটি নির্ভেজাল তোমরা নির্ভেজাল কাফের হয়ে যাবে বাহ 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 আমি এবং আমার নবীগণের মধ্যে যদি তোমরা ডিভাইডেড করার জন্য চেষ্টা করো পার্থক্য করার জন্য চেষ্টা করো করবা তো দূরের কথা যদি করার চেষ্টাও করো সাথে সাথে তোমরা নির্ভেজাল কাফের হয়ে যাবে যে যার মধ্যে কোনো ভেজাল নাই রশিদ বলাই ভাবুক যারা এইখানে তার রশিদ বলে ভাবুক যারা এই গানের টের পাইব তারা কে ভাই আল্লাহ কে নবী হইল রে কে ভাই আল্লাহ কে নবী হইল ও মেরা দেখতে গেল ও ইয়ো কইরা মেরা দেখতে গেল হায় হায় জিবরাইল কয় রাসূল আল্লাহ খবর পাঠাইছে আল্লাহ হুজুরে মেরা দেখতে গেল ও ইয়ো কইরা মেরা দেখতে গেল ও ইয়ো কইরা মুর্শিদ মাওলা বৈরব রসান